الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত নবী কুলের সেনামণি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, যার আদর্শের মাঝে নিহিত রয়েছে মানব জাতির কল্যাণ, ইহকালীন জীবনের শান্তি এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি। সেই রাসূলের প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আল ইসরা ও মিরাজের তাৎপর্য। ইসরা বা মিরাজ এই নামটার সাথে আমরা সকলেই পরিচিত, কি তাই না? তাছাড়া আরবিতে এটা যেহেতু রজব মাস, আরবি 12টি মাসের মধ্য থেকে 7ম মাস রজব মাস, আর একটি মাস পরেই রমজান আগমন করছে। তো আরবি 12টি মাসের মধ্য থেকে এই রজব মাস কিন্তু একটি হারাম মাস, সম্মানিত মাস। আমরা ইতিপূর্বে বলেছিলাম বাংলা মাসের সংখ্যা যেমন 12টি, ইংরেজি মাসের সংখ্যা যেমন 12টি, তদ্রূপ আরবি মাসের সংখ্যাও হচ্ছে 12টি। আর এই 12টি মাসের মধ্য থেকে আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে 4টি মাস হচ্ছে সম্মানিত। এই 4টি মাসের মধ্যে 3টি মাস ধারাবাহিকভাবে জিলকদ, জিলহজ এবং মুহররম, আর আরেকটি হচ্ছে রজব মাস। বর্তমানে আমরা যেই মাসে অবস্থান করছি, আজকে রজব মাসের 19 তারিখ। অনেক ঐতিহাসিকবিদদের মতে এই রজব মাসের 27 তারিখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হয়েছিল। ওই যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর নবী 7ম আকাশে ঊর্ধ্বগমন করলেন, সেই মেরাজের ঘটনা আমরা সকলেই জানি, তাই না? এই ঘটনাটা অনেক ঐতিহাসিকদের মতে এই রজব মাসের 27 তারিখ ঘটেছিল। এই জন্যই আজকে আমরা আলোচনা করব আল ইসরা ও মিরাজের তাৎপর্য প্রসঙ্গে। আর বলছিলাম এই রজব মাস আমাদেরকে মনে রাখতে হবে, এটা হচ্ছে হারাম মাস, সম্মানিত মাস। আল্লাহ রাব্বুল আলামিন এ প্রসঙ্গে আমাদেরকে জানিয়ে বলছেন সূরা তাওবা 36 নম্বর আয়াতের মধ্যে,
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম অনেক ঐতিহাসিকের মতে এই রজব মাসেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সংঘটিত হয়েছিল। যদিও বা বিশুদ্ধ মত অনুযায়ী মেরাজ কখন সংঘটিত হয়েছিল এর নির্ধারিত দিন তারিখ কেউ সুনিশ্চিতভাবে বলতে পারেনি। ইসলামের ইতিহাসের অন্যতম একটি বিখ্যাত গ্রন্থ, আপনারা অনেকেই নাম শুনেছেন বা পড়েছেন, আর রাইতুল মাকতুব। তার লেখক এই মেরাজের কথা উল্লেখ করতে গিয়ে মেরাজ কবে সংঘটিত হয়েছিল এ ব্যাপারে ঐতিহাসিকবিদদের 6টা মতামতকে তিনি উল্লেখ করেছেন। সেই 6টি মতামতের মধ্য থেকে অন্যতম একটি মত হচ্ছে এই রজব মাসের 27 তারিখ দিবাগত রাতে এই মেরাজ সংঘটিত হয়েছে। বলছিলাম এইখানে দুইটা বিষয়, একটা হচ্ছে আল ইসরা আর একটা হচ্ছে মিআরাজ। দুটাই আরবি শব্দ। এখানে দুইটা অংশ আমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে ইসরা। ইসরা মানে হচ্ছে রাতে ভ্রমণ করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে সেই ফিলিস্তিনের মসজিদে আকসা পর্যন্ত রাতে যে ভ্রমণ করেছিলেন এটাকে আরবিতে বলা হয় ইসরা। আর ফিলিস্তিনের মসজিদে আকসা থেকে নিয়ে সপ্তম আকাশ ঊর্ধ্বগমন করলেন, উপরে গেলেন, এটাকে আরবিতে বলা হয় মিআরাজ। বুঝতে পারছেন কথা? তাহলে ইসরা কোনটা? মক্কা থেকে ফিলিস্তিনের মসজিদে আকসায় তিনি রাত্রে যে ভ্রমণ করলেন এটাকে আরবিতে বলা হয় ইসরা। আর মসজিদে আকসা থেকে নিয়ে সপ্তম আকাশ তিনি আল্লাহর কাছে গেলেন, কথা বললেন, এই যে রাতের বেলা ঊর্ধ্বগমন করলেন, উপরে গেলেন, এটাকে আরবিতে বলা হয় মিআরাজ। এটা আমাদেরকে মনে রাখতে হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এ সম্পর্কে বলছেন সূরা বনী ইসরাঈল এর 1 নম্বর আয়াতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী, পবিত্র সেই সত্তা, আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে ইসরা করিয়েছেন, রাত্রে বেলা ভ্রমণ করিয়েছেন, লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে নিয়ে ইলাল মাসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলছেন আমি তার চতুর্দিকে চারপাশে বরকত ঢেলে দিয়েছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে করে আমি আমার আয়াত সমূহ, নিদর্শন সমূহকে তাকে দেখাতে পারি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সামিয়া, তিনি সবকিছুই শুনেন, আল বাসীর, তিনি হচ্ছেন সর্বদ্রষ্টা, তিনি সবকিছুই দেখতে পান। সম্মানিত উপস্থিতি, এই যে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রাত্রিকালে তার নবীকে ভ্রমণ করালেন, এটাকেই বলা হচ্ছে ইসরা। আপনারা জানেন ইসলামের ইতিহাসে বিশেষ করে 3টি মসজিদের গুরুত্ব অপরিসীম। কয়টি মসজিদ? 3টি মসজিদ। একটা হচ্ছে মক্কার বাইতুল্লাহ বা মসজিদে হারাম, দ্বিতীয়টা হচ্ছে মসজিদে নববী, আর তৃতীয়টা হচ্ছে মসজিদে আকসা। কেউ যদি মসজিদে হারামে 1 রাকাত সালাত আদায় করে, বাইতুল্লাহ 1 রাকাত সালাত আদায় করে, কয় রাকাত সমান সওয়াব পাওয়া যাবে? 1 লক্ষ রাকাতের সমান। বলেন সুবহানাল্লাহ। 1 লক্ষ রাকাত সালাত পড়লে যে সওয়াব হয়, মসজিদে হারামে, বাইতুল্লাহ, মক্কায় 1 রাকাত সালাত আদায় করলে সেই সমান সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে মসজিদ নববী, সেইখানে 1000-এর কথা আছে, 10,000-এর কথা আছে। তৃতীয় নাম্বারে আছে এই মসজিদে আকসা, 500 রাকাতের কথা আছে। এমনি সাধারণ মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 1 রাকাতের সওয়াব পাওয়া যাবে, তাই না? আমি যদি আমাদের এই রানীর বন্দরের বাইতুল হারাম জামে মসজিদে 1 রাকাত সালাত আদায় করি, 1 রাকাতের সওয়াব পাবো।
আবার পাশের অন্য আরেকটা মসজিদে যদি সালাত আদায় করি, তবু এক রাকাত আদায় করলে কয় রাকাতে সওয়াব পাবো? এক রাকাতেই পাবো। কিন্তু এই তিনটা মসজিদের বিশেষ গুণ থাকার কারণে এই তিনটা মসজিদে সালাত আদায় করলে অনেক নেকি, অনেক সওয়াব পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই মসজিদে হারাম থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে মসজিদে আকসা পর্যন্ত রাত্রিকালে ভ্রমণ করিয়েছিলেন। ঘটনা ছিল এমন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর পাশে কাবায়ে হাতিমের পাশে তিনি শুয়েছিলেন। এমন সময় হঠাৎ করে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসলেন। আসার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বুরাক নামক একটা প্রাণী নিয়ে আসা হলো। সেই বুরাক নামক প্রাণীতে চড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাতারাতি মক্কা থেকে তিনি ফিলিস্তিনের সেই মসজিদে আকসা পর্যন্ত পৌঁছে গেলেন। অথচ ওই সময় কিন্তু যানবাহন কি ছিল? উট, ঘোড়া বা গাধা, এগুলোই, তাই না? এগুলো ছাড়া তো আর আমাদের এখন বর্তমান সময় যেমন আমরা এক দেশ থেকে আরেক দেশে বা দূর দূরান্তে যখন যাই বিমান ব্যবহার করি, তাই না? অল্প সময়ে আমরা অনেক দূর পর্যন্ত পৌঁছে যাই। ওই সময় তো এগুলো ছিল না। তো বুরাক নামক একটা প্রাণীকে আল্লাহ নবীর কাছে নিয়ে আসা হয়। সেই প্রাণীতে চড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতারাতি মক্কা থেকে ফিলিস্তিন পৌঁছে গেলেন, মসজিদে আকসা। সেখান থেকে আবার তিনি সপ্তম আকাশ পর্যন্ত ঊর্ধ্বগমন করলেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন তিনি প্রথম আকাশে পৌঁছালেন, সেইখানে গিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। এরপরে তার সঙ্গে কথাবার্তা হওয়ার পর যখন দ্বিতীয় আসমানে পৌঁছালেন, দ্বিতীয় আসমানে গিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। এরপরে তৃতীয় আসমানে যখন তিনি গেলেন, সেইখানে গিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। চতুর্থ আসমানে যখন গেলেন, সেখানে গিয়ে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়। এরপরে পঞ্চম আসমানে যখন গেলেন, সেখানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন, কথা বলেন। এরপরে ষষ্ঠ আকাশে যখন গেলেন, সেইখানে ছিলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে সপ্তম আকাশে যখন গেলেন, সেইখানে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। এভাবেই সপ্তম আকাশ পর্যন্ত বিভিন্ন নবী রাসূলের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করেন, কথা বলেন। সপ্তম আকাশের উপরে সেইখানে একটা মসজিদ রয়েছে, বাইতুল মামুর, যেই মসজিদে প্রত্যেক ওয়াক্তে 70,000 ফেরেশতা সালাত আদায় করেন, বলেন সুবহানাল্লাহ। আর যেই ফেরেশতা একবার সেখানে প্রবেশ করে কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয়বার আর কখনো সুযোগ পাবে না। তাহলে ফেরেশতা কত? এক ওয়াক্তে 70,000 ফেরেশতা সালাত আদায় করেন। আবার যারা একবার প্রবেশ করেছে জীবনে দ্বিতীয়বার আর কখনো সুযোগ পাবেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার আড়াল থেকেই কথা বলেন। অনেকেই মনে করে যে আল্লাহর নবী মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি দেখেছেন। জি না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে সরাসরি সচক্ষে কখনো দেখেননি। আর দুনিয়ার এই চর্মচক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখাও সম্ভব না। লা তুদরিকুহুল আবসার, আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা কখনো সম্ভব নয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে ছিলেন, তিনিও আল্লাহর কাছে একটা দোয়া করেছিলেন, দাবি করেছিলেন, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি উত্তরে বলেছিলেন, ক্বালা লান তারানি, না তুমি আমাকে কখনো দেখতে পাবে না। এই দুনিয়ার চর্মচক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখা সম্ভব নয়। তবে হ্যাঁ, যারা মুমিন জান্নাতে প্রবেশ করবে, কোথায় প্রবেশ করবে? জান্নাতে। জান্নাতে গিয়ে মুমিনরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে, বলেন সুবহানাল্লাহ। মুমিনরা যখন জান্নাতে চলে যাবে, জান্নাতের মধ্যে কত রকম নাজ নিয়ামতের মধ্যে ভরপুর মুমিনরা বসবাস করবে, সেখানে অবস্থান করবে, থাকবে।
ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে লক্ষ্য করে বলবেন, এই জান্নাতীরা, এই মুমিনরা, তোমাদের কি আর কোনো চাওয়া পাওয়া আছে? তখন জান্নাতীরা বলবে, ইয়া রাব্বাল আলামিন, আপনি তো না চাইতেই কত কিছু দিয়েছেন, জান্নাতে কত আরাম আয়েশ সব কিছু আছে, এখানে আমরা আর কি চাইবো, আমাদের চাওয়া পাওয়ার আর কিছুই নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, না, তোমাদের আরো একটা জিনিস বাকি আছে। সেটা কি? যেদিন তোমরা আমাকে না দেখে ইবাদত করেছো, আমার গোলামি করেছো, দাসত্ব করেছো, তোমরা তো আমাকে কোনোদিন দেখোনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার নূরের পর্দাকে সরিয়ে দিবেন, জান্নাতীরা সচক্ষেই সেইখানে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে হবে। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সপ্তম আকাশে যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, সেইখানে পর্দার আড়াল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হাদিয়া স্বরূপ আমাদের নবীকে কত ওয়াক্ত সালাত দেন? 50 ওয়াক্ত। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত সালাত ফরজ করেন। 50 ওয়াক্ত সালাত নিয়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে এবার ফিরে আসছেন। সপ্তম আকাশ, ষষ্ঠ আকাশ, ষষ্ঠ আকাশে যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে দেখা হলো, মুসা নবী তখন আমাদের নবীকে জিজ্ঞেস করলেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি হাদিয়া স্বরূপ দিয়েছেন? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের উপর 50 ওয়াক্ত সালাতকে ফরজ করেছেন। সুবহানাল্লাহ। এই কথা শোনা মাত্রই মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আপনি আপনার রবের কাছে একবার ফিরে যান, তার কাছে একটু আরজ করুন যে আপনার উম্মত এই 50 ওয়াক্ত সালাত আদায় করতে সক্ষম নয়, আর আপনার উম্মত যে পারবেও না। ইতিপূর্বে আমি পরীক্ষিত হয়েছি, আমি আমার উম্মতের অবস্থা দেখেছি, আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। আপনি আল্লাহর কাছে গিয়ে আরজ করুন তিনি যেন একটু কমিয়ে দেন। মুসা নবীর কথা মতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর কাছে আবার চলে গেলেন। সেইখানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি বিনীতভাবে প্রার্থনা করলেন, আরজ করলেন যে, ইয়া রাব্বাল আলামিন, আমার উম্মত তো এই 50 ওয়াক্ত সালাত আদায় করতে সক্ষম নয়, আপনি কিছুটা কমিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন 10 ওয়াক্ত সালাত কমিয়ে দিলেন। আবার তিনি যখন মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ করেন, মুসা নবী তখন আবার জিজ্ঞেস করলেন যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার রব আপনাকে এবার কত ওয়াক্ত সালাত হাদিয়া স্বরূপ দিয়েছেন? তখন তিনি বললেন, তিনি 40 ওয়াক্ত দিয়েছেন। এবার মুসা নবী আবার বললেন, আপনি আবার আপনার রবের কাছে ফিরে যান, তার কাছে আবার আরোপ করুন যে আপনার উম্মত এটা পালন করতেও সক্ষম নয়। মুসা নবীর কথা মতো আবার আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে গেলেন, আবার আরজ করলেন, ইয়া রাব্বাল আলামিন, আমার উম্মত তো এই 40 ওয়াক্ত সালাত আদায় করতে সক্ষম নয়, আপনি আরো একটু কমিয়ে দিন। এভাবে বারবার যাওয়া আসা করতে 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 শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত সালাতের বিধান দিলেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। যে 5 ওয়াক্ত সালাত আমরা দিনে এবং রাতে আদায় করে থাকি। এই 5 ওয়াক্ত সালাত নিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আবার মুসা নবীর কাছে আসলেন, মুসা নবী আবার জিজ্ঞেস করলেন, এবার কি অবস্থা? তখন তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন 50 থেকে কমিয়ে 5 ওয়াক্ত দিয়েছেন। মুসা নবী আবার বলছেন, আপনার উম্মত এটাও পারবে না, আপনার উম্মত এই 5 ওয়াক্ত সালাত আদায় করতেও সক্ষম নয়, আপনি আবার আল্লাহর কাছে যান, আরো কমিয়ে নিয়ে আসুন। কারণ মুসা নবী তিনি আগের নবী না, তিনি তো ভালো করেই জানেন। কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, আমি বারবার আল্লাহর কাছে ফিরে যেতে লজ্জাবোধ করছি। যেইখানে 50 ওয়াক্ত তিনি ফরজ করেছিলেন, সেইখানে তিনি 50 থেকে কমিয়ে 5 ওয়াক্ত দিয়েছেন। এখন এই 5 ওয়াক্ত সালাত কমানোর জন্য আমি আল্লাহর কাছে আবার কিভাবে যাই? শেষ পর্যন্ত তিনি এই 5 ওয়াক্ত সালাত নিয়ে ফিরে আসলেন। এইভাবে চতুর্থ আসমান, তৃতীয়, দ্বিতীয়, প্রথম থেকে আবার তিনি দুনিয়ায় নেমে আসলেন। অনেকের কাছে এটা কাল্পনিক মনে হতে পারে, তাই না? এটা কিন্তু কাল্পনিক না, বা এই ঘটনাটা যে ঘটেছে এটা একটা স্বপ্ন, তাও না।
এটা একেবারে মানে জাগ্রত অবস্থায়, ঘুমন্ত অবস্থায় না, জাগ্রত অবস্থায় সশরীরে আল্লাহ নবীর এই মেরাজ সংঘটিত হয়েছিল। এভাবে প্রথম আসমান থেকে তিনি দুনিয়ায় নেমে আসলেন। মসজিদে আকসায় নেমে সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে তিনি সেইখানে রাত্রে সালাত আদায় করেন। এরপরে রাত ফজর তখন হয়নি, তার আগেই তিনি আবার সেই বুরাক প্রাণীতে চড়ে তিনি ফিলিস্তিন থেকে মক্কায় ফিরে আসেন। মক্কায় ফিরে আসার পর রাত্রি যখন অতিবাহিত হয়ে গেল, রাত শেষ হয়ে গেল, এমন সময় সকালবেলা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সমস্ত সাহাবীদের কাছে সেই রাতের ঘটনা বর্ণনা করতে লাগলেন। রাসূলের মুখে এরূপ ঘটনা শুনে দেখা গেল মুসলমানরাও একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেল, এটা কিভাবে সম্ভব? আমাদের নবী বলছে রাতের মধ্যেই তিনি মক্কা থেকে ফিলিস্তিন গিয়েছেন মসজিদে আকসা, আবার সেখান থেকে সপ্তম আকাশ পর্যন্ত ঊর্ধ্বগমন করেছেন, আল্লাহর সাথে কথা বলেছেন, আবার রাতারাতি তিনি সপ্তম আকাশ থেকে দুনিয়ায় নেমেছেন, সেখান থেকে আবার এরকম মসজিদে হারামে ফিরে এসেছেন, মক্কায় ফিরে এসেছেন। মুসলমানরা একটু দ্বিধার মধ্যে পড়ে গেল, কিভাবে সম্ভব? এইদিকে এটা তো আল্লাহর নবীর সশরীরেই সংঘটিত হয়েছে এই ঘটনায় মেরাজ। আবু জাহেল তখন চিন্তা করলো, এতদিন তো মুহাম্মদকে কেউ পাগল মনে করে নাই, এইবার যাক পাগল প্রমাণ করার মতো একটা দলিল পাওয়া গেল। কারণ ওই সময়ে মক্কা থেকে ফিলিস্তিন যেতে 1 মাস সময় লাগতো। কয় মাস সময় লাগতো? 1 মাস। যেতেই 1 মাস সময়, আবার আসতে 1 মাস সময়। 2 মাসের পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নাকি রাতারাতি ভ্রমণ করেছেন। আবু জাহেল চিন্তা করলো, এতদিন তো মুহাম্মদকে কেউ পাগল মনে করে নাই, এইবার অবশ্যই পাগল মনে করবে। আর এই সংবাদটা আমি তার প্রিয় বন্ধু আবু বকরের কাছে গিয়ে আগে জানাই। আবু জাহেল দৌড়ে চলে গেল আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে, গিয়ে তাকে বলছে, হে আবু বকর, তুমি কি তোমার বন্ধুর ঘটনা শুনেছো? কি ঘটনা, কি কাহিনী? তোমার বন্ধু বলেছে সে নাকি গত রাতে মক্কা থেকে ফিলিস্তিন মসজিদে আকসায় গিয়েছে, আবার সেখান থেকে সপ্তম আকাশ ঊর্ধ্বগমন করেছে এবং আল্লাহর সাথে কথা বলে আবার দুনিয়াতে নেমে এসে সেই ফিলিস্তিনের মসজিদে আকসা থেকে নিয়ে আবার সে নাকি মক্কায় ফিরে এসেছে। এই কথা শোনা মাত্রই আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন আবু জাহেলকে জিজ্ঞেস করলেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি আসলেই এই কথা বলেছেন? আবু জাহেল তো মনে মনে খুশি, যাক এইবার আবু বকর রিজওয়ানের মধ্যে হয়তো পড়ে যাবে, সেও হয়তো বিষয়টাকে অস্বীকার করবে। আবু জাহেল তখন বলছে, কোনো সন্দেহ নাই, তোমার নবী তোমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছে, গত রাতে সে নাকি মেরাজে গিয়েছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এক বাক্যে স্বীকার করলেন, আমার নবী আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলে থাকে যে তিনি রাতারাতি মক্কা থেকে ফিলিস্তিন মসজিদে আকসা গিয়েছেন, সেখান থেকে সপ্তম আকাশ ঊর্ধ্বগমন করেছেন, আল্লাহর সাথে কথা বলে আবার তিনি মক্কায় ফিরে এসেছেন, আমার নবী আমার বন্ধু যদি এই কথা বলে থাকে, আমি আবু বকর এটাকে বিশ্বাস স্থাপন করলাম। বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল তো এবার পুরাই অবাক কাণ্ড, কি অবস্থা, আসলাম কি জন্য আর হয়ে গেল কি? সম্মানিত উপস্থিতি, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত জিন্দেগীর যতগুলো গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে তার মধ্য থেকে এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ ঘটনা, এটাও আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। হয়তোবা আপনার আমার কাছে মনে হতে পারে কাল্পনিক, এটা কিভাবে সম্ভব? জি না, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবকিছুই সম্ভব, তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। মক্কার কাফের মুশরিকরা এটা বিশ্বাস করছিল না, তারা তখন আমাদের নবীকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তুমি যে বলছো মক্কা থেকে তুমি ফিলিস্তিনের মসজিদে আকসায় গিয়েছো, অবশ্যই তুমি যদি রাস্তা দিয়ে যেয়ে থাকো তাহলে কাউকে না কাউকে তুমি তো দেখতে পেয়েছো, আচ্ছা বলো দেখি রাস্তায় তুমি কাকে কাকে দেখেছো? তখন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখের সামনে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম
সেই দৃশ্যগুলো তুলে ধরলেন। রাস্তায় কাকে কাকে তিনি দেখতে পেয়েছিলেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তখন বলতে লাগলেন, রাস্তায় আমি এই এই ব্যক্তিদেরকে দেখতে পেয়েছিলাম। আবার তখন কাফের মুশরিকরা জিজ্ঞেস করলো যে তুমি যে মসজিদে আকসায় গিয়েছো, সেইখানে গিয়ে সালাত আদায় করেছো, আচ্ছা বলো তো মসজিদে আকসার দরজা কয়টা, জানালা কয়টা? তিনি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে সেই রাতের দৃশ্যটা তুলে ধরলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দৃশ্য দেখে সব কিছু তিনি বলে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছিলাম সম্মানিত উপস্থিতি, এটা যেহেতু রজব মাস, অনেক ঐতিহাসিকবিদদের মতে এই রজব মাসের 27 তারিখে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা গুরুত্বপূর্ণ ঘটনা এই মেরাজ সংঘটিত হয়েছে। কিন্তু অতীব দুঃখের বিষয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজ থেকে আল্লাহর পক্ষ থেকে যে হাদিয়া 5 ওয়াক্ত সালাত নিয়ে এসেছেন, সেই 5 ওয়াক্ত সালাত আজকে অধিকাংশ মুসলিমরা আদায় করে না। ওই মুসা নবী যেটা বলছিল যে আপনি আরো কমিয়ে নেন, আপনার উম্মত এই 5 ওয়াক্তও পারবে না। বাস্তবতা আজকে তাই। এই 5 ওয়াক্ত সালাত অনেক মুসলিমের জন্য আজকে কঠিন হয়ে গেছে, অথচ সালাত আদায় না করলে আবার মুসলিম থাকে কিভাবে? এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এই মেরাজ সংঘটিত হয়েছিল এমন সময়ে যখন আমাদের নবীর প্রাণ প্রিয় চাচা আবু তালেব তিনি মারা যান, এবং তার কিছুদিন পর তার প্রিয় সহধর্মিনী প্রথম স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা, এই দুইজন ব্যক্তিকে যখন তিনি হারান, তখন তিনি একেবারেই ব্যথিত। আল্লাহর নবী একেবারেই মন ভাঙা অবস্থায় বসে আছেন, কারণ যেই চাচা আবু তালেব তাকে এতদিন সাপোর্ট দিত, আবু তালেব মানে আবু তালেব যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত কোন কাফের মুশরিকরা আল্লাহর নবীর গায়ে হাত তুলতে পারেনি। কারণ আল্লাহর নবীর চাচা আবু তালেব তিনি ছিলেন এলাকার সর্দার, নেতা, তার ভাতিজার গায়ে হাত তুলবে কার এত সাহস রয়েছে? এই জন্য একদিক থেকে আবু তালেব ইসলাম গ্রহণ না করলেও তিনি তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে দেখো বাবা, তুমি তোমার দ্বীনের দাওয়াত চালিয়ে যাও, কে তোমাকে বাধা দিচ্ছে সেটা আমি প্রতিবাদ করব, আমি দেখব। এই জন্য সম্মানিত উপস্থিতি, আবু তালেব এইভাবে তাকে দ্বীনের কাজে সহযোগিতা করত, সাহায্য করত। আবু তালেব যতদিন বেঁচে ছিল ততদিন পর্যন্ত কাফের মুশরিকরা আল্লাহর নবীর গায়ে হাত তোলা তো দূরের কথা, রাসূলের দিকে চোখ রাঙিয়ে তাকাবে এই দুঃসাহস কোন কাফের মুশরিকের ছিল না। এই আবু তালেব যখন মৃত্যু সজ্জায় শায়িত ছিলেন, মারা যাবে, মৃত্যু চলে আসছে, এমন সময়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কালিমার দাওয়াত দিচ্ছিলেন যে চাচা দেখেন, আপনি তো ইসলামের কাজে অনেক সহযোগিতা করছেন, আপনি একটু পরেই মারা যাবেন, ইসলামটা গ্রহণ করুন, কালিমা মুখ দিয়ে পাঠ করুন, লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করুন, বাকিটা আমি আল্লাহর কাছে দেখে নেব, আল্লাহর কাছে সুপারিশ করব। এইভাবে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে বলছিলেন, এইদিকে আবু জাহেল, উতবা, সাহেবা এরা তখন আবু তালেবকে পিড়াপিড়ি করতে লাগলো, এতদিন আপনি আপনার বাপ দাদার ধর্ম মূর্তি পূজা করে আসলেন, বাপ দাদার ধর্ম পালন করলেন, এই সময়ে এসে মৃত্যুর আগ মুহূর্তে আপনি কি আপনার বাপ দাদার ধর্মে চুনকালি মাখাবেন? বাপ দাদার ধর্মকে পরিত্যাগ করবেন? আপনার ভাতিজা মুহাম্মাদের ধর্ম ইসলামকে গ্রহণ করবেন? এইভাবে তারা যখন পিড়াপিড়ি করতে লাগলো, দেখা গেল শেষ পর্যন্ত তার চাচা আবু তালেবের কপালে আর তওবা নসিব হলো না, আর তিনি ইসলাম গ্রহণ করলেন না, তিনি ওই মুশরিক অবস্থাতেই মৃত্যুবরণ করলেন। তখন এই আয়াত অবতীর্ণ হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে চাইবেন, যাকে ভালোবাসবেন, তাকে আপনি হেদায়েত দিবেন, এই ক্ষমতা, এই শক্তি, এই পাওয়ার আপনার হাতে নেই। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে চাইবেন তিনিই তাকে হেদায়েত দেবেন। সুবহানাল্লাহ। চাচা ও মুসলিম অবস্থায়, মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ব্যথিত হলেন, যেই মানুষটা আমাকে এত সাহায্য সহযোগিতা করলো,
সেই মানুষটা আজকে ইসলাম গ্রহণ না করে মৃত্যুবরণ করলো। সে যদি ইসলাম গ্রহণ করত তাহলে কতই না ভালো হতো। এই জন্য তখন তিনি তার চাচার জন্য ক্ষমা প্রার্থনা করতে লাগলেন, দোয়া করতে লাগলেন আল্লাহর কাছে। তো যেহেতু তিনি মুশরিক অবস্থায় মারা গেছেন, দোয়া করা যাবে? আর দোয়া করাও যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়াটাকেও নিষেধ করে দিয়ে সূরা তাওবায় আবার আয়াত অবতীর্ণ করলেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বলছেন, কোন নবী কিংবা মুমিনের জন্য শোভনীয় নয় আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, তারা কোন কাফের মুশরিকদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এটা মুমিনের স্বভাব হতে পারে না, মুমিনের কিংবা রাসূলের স্বভাব হতে পারে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিলেন। তবে যেহেতু তার চাচা আবু তালেবের দ্বারা ইসলামের অনেক কাজ হয়েছে, ইসলামের অনেক খেদমত হয়েছে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই তার চাচা আবু তালেবকে জাহান্নামের সর্বনিম্ন শাস্তিটা প্রদান করবেন। সর্বনিম্ন সবচেয়ে যেটা ছোট শাস্তি, সেই শাস্তিটা তাকে দিবেন। আর সর্বনিম্ন শাস্তিটা কি? তাকে অর্থাৎ আবু তালেবকে এরকম আগুনের জুতা পরিধান করানো হবে। কিসের জুতা? আগুনের জুতা। আল্লাহ নবীর চাচা আবু তালেবকে এই আগুনের জুতা পরিধান করার কারণে ভাত যেমন পাতলের মধ্যে সিদ্ধ হলে লাফাতে থাকে না, টকবক করে লাফায়, এই আগুনের জুতা পরিধান করার কারণে জাহান্নামে আবু তালেবের মাথার মগজগুলো এইভাবে টকবক করবে, লাফাতেই থাকে। এবার চিন্তা করে দেখুন, এটাই যদি জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হয়ে থাকে, তাহলে সবচেয়ে যেগুলো কঠিন শাস্তি সেগুলো আরো কত কঠিন হতে পারে। সম্মানিত উপস্থিতি, এইভাবে আবু তালেব যখন মারা গেলেন, তার কিছুদিন পরে আল্লাহর নবীর প্রথম স্ত্রী মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তিনিও মৃত্যুবরণ করলেন। মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা যখন মারা গেলেন, আল্লাহ রাসূল যখন আরো ভেঙে পড়লেন যে আমার যে স্ত্রী আমাকে এত সাহস দিত, ওই যে যখন আল্লাহর নবীর উপর প্রথম ওহী আসে হেরা গুহায়, যখন প্রথম ওহী আসলো, জিবরিল আমিন এসে যখন তাকে বলল কি করো, পাঠ করো, পড়ো, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? মা আনা বিকারি, আমি তো পাঠ করতে জানি না, আমি তো পড়তে জানি না, কি করব? এইভাবে যখন পর জিবরিল আমিন তিনবার তাকে বললেন কি করো, পড়ো, কি করো, পড়ো, আল্লাহ নবী যখন বারবার বলছেন মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না, তখন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে বুকের মধ্যে জড়িয়ে জোরে চাপ দিয়েছিলেন। এই চাপ দেওয়ার কারণে তিনি যখন হেরা গুহা থেকে বাড়িতে ফিরে আসলেন, তখন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা বাড়িতে ছিলেন। তিনি তখন তার স্ত্রীর কাছে এসে বলছেন, আমার তো আমার জীবনের ব্যাপারে আশঙ্কা হচ্ছে, ভয় হচ্ছে, না জানি আমি মারা যাই কিনা। তখন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলের স্ত্রী তার স্বামীকে সান্ত্বনা দিয়ে এইভাবে বলছেন, আপনি তো ভালো মানুষ, আপনার কোনো ভয় নেই, আপনি আত্মীয়তা সম্পর্ক বজায় রাখেন, গরিব দুঃখী অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করেন, আপনি সত্য কথা বলেন, আপনি আমানতদারি, যত ভালো গুণ আছে, এইভাবে মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বলে সান্ত্বনা দিতে লাগলেন। এইভাবে যখন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেল, ওই বছরে, যেই বছরে আবু তালেব মারা যায়, ওই বছরেই যখন মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা মারা গেল, তখন আল্লাহ রাসূল চিন্তা করতে লাগলেন, যে স্ত্রী আমাকে এত সান্ত্বনা দিত, দিনের কাজে সহযোগিতা করত, তিনিও আজকে মারা গেলেন, তিনিও ইন্তেকাল করলেন। এইভাবে পর দুইজন ব্যক্তিকে হারানোর কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারেই ভেঙে পড়ে। আর এই একেবারেই ভেঙে পড়ার কারণে তার মন যখন একেবারেই ব্যথিত, খুবই খারাপ হয়ে গেছে, এই তখনই মেরাজ সংঘটিত হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য তাকে সপ্তম আকাশে ডেকে নিয়েছিলেন। এই মেরাজের ঘটনাগুলো কিন্তু বিভিন্ন হাদিসের মধ্যে রয়েছে, বুখারীতেও আছে, মুসলিমেও আছে, সুনানের অন্যান্য কিতাবেও রয়েছে। এখান থেকে আরেকটা মাসআলা সাব্যস্ত হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কোথায় আছেন? সপ্তম আকাশে। কোথায়? সপ্তম আকাশে, আরশে আজিমে।
আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন কোথায় রয়েছেন? আরশে রয়েছেন। আরশ কোথায়? সপ্তম আকাশের উপর। অথচ আমাদের সমাজে একটা প্রচলিত ভুল ধারণা এরকম, আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ সর্বত্র বিরাজমান যদি হন, আল্লাহ যদি সব জায়গায় থাকেন, তাহলে প্রসাব পায়খানা এগুলোতেও কি আল্লাহ আছেন? নাউজুবিল্লাহ। এরকম আকীদা বিশ্বাস কখনোই আহলুস সুন্নাহ ওয়াল জামাত হতে পারে না। এই জন্য আমাদেরকে সঠিক আকীদা পোষণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোথায় আছেন? আরশে আজিমে রয়েছেন, আরশের উপরে রয়েছেন। আর আল্লাহর আরশ কোথায়? সপ্তম আকাশের উপর। তবে হ্যাঁ, আল্লাহ তাআলার শ্রবণ শক্তি, তার দৃষ্টি শক্তি সর্বত্র বিরাজমান। তিনি সপ্তম আকাশে থাকলেও তিনি দুনিয়াতে সবকিছুই দেখতে পান, সবকিছুই শুনতে পান। কিন্তু শোনার জন্য, দেখার জন্য তাকে এই সব জায়গায় বিরাজমান থাকতে হয় না। সম্মানিত উপস্থিতি, যাই হোক, বলছিলাম এই ছিল মোটামুটি মেরাজের ঘটনা। তবে এইখান থেকে আমাদের যেটা মূল শিক্ষা, তা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য নিয়ে আসলেন, এটা আমাদেরকে যথাযথভাবে আদায় করতে হবে। কিন্তু অতীব পরিতাপের বিষয় হচ্ছে, আজকে আমরা মুসলিমরা 5 ওয়াক্ত সালাত আদায় করতে চাই না। অথচ যখন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালা করবেন, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, মা সালাকাকুম ফি সাকর, তোমরা জাহান্নামে আসলে কেন? তোমাদের দুনিয়াতে পাপ কি ছিল, গুনাহ কি ছিল? ওই সময়ে জাহান্নামীরা 1 নম্বরে যেই পাপের কথা উল্লেখ করবে, সেটা কি? লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না। দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না, এটাই আমাদের 1 নম্বর অপরাধ। মিথ্যা কথা বলেছে, চুরিচামারি করেছে, জেনা করেছে, আমানতদারে তার খেয়ানত করেছে, মানুষের উপর জুলুম অত্যাচার করেছে, সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, অন্যায় অবিচার করছে, এগুলো তো আছে। কিন্তু এগুলোর কথা আগে বলবে না, আগে বলবে কি? লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজ পড়তাম না, এই জন্য আগে জাহান্নামে আসতে হয়েছে। এই জন্য সম্মানিত উপস্থিতি, সকলের প্রতি উদারত আহ্বান থাকবে, 5 ওয়াক্ত সালাত এটা আমরা যেন কখনোই পরিত্যাগ না করি। যে কোনো মূল্যে আপনাকে, আমাকে, সকলকেই এই 5 ওয়াক্ত সালাতের হেফাজত করতে হবে। সালাতকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আপনি যেই অবস্থাতে থাকেন না কেন, আপনি সফরে থাকেন আর বাড়িতে থাকেন মুকিম অবস্থায়, আপনি সুস্থ থাকেন আর অসুস্থ থাকেন, আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আপনি সুস্থ আছেন, দাঁড়িয়ে সালাত আদায় করেন। অসুস্থ, দাঁড়িয়ে পারতেন না, বসে করেন। বসেও পারতেছেন না, শুয়ে শুয়ে ইশারায় সালাত আদায় করতে হবে। তারপরেও করতে হবে। সালাতকে পরিত্যাগ করার অন্তত পুরুষদের জন্য কোনো বিধান নাই। মহিলাদের মাসিক ঋতু হলে হয়তো বা মাসে 3-4 দিন, 5-6 দিন তাদের জন্য সালাতের বিধান মাওকুফ আছে, মাফ আছে। কিন্তু পুরুষদের জন্য সালাত আদায় করতে হবে না, এরূপ কোনো অবস্থা নেই। আপনি যখন বালেগ, প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন, আপনি যখন সুস্থ আছেন, আপনার যখন মস্তিষ্ক ঠিক আছে, আপনি পাগল নন, মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে আপনাকে আমাকে আদায় করতেই হবে। যদি সালাত আদায় না করি, তাহলে এই যে জাহান্নামীদের খাতায় মনে করবেন আপনার আমার নাম চলে গেছে। কারণ জাহান্নামীরা 1 নম্বরে উত্তর দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ পড়তাম না। ওয়ালাম নাকু নুতআইমুল মিসকিন, গরীব দুঃখী অসহায় মানুষদেরকে আমরা তাড়িয়ে দিতাম, আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করতাম না, খাবার দিতাম না। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, পরকালকেও তেমন বিশ্বাস করতাম না। আরে বললেই শেষ। হাত্তা আতানাল ইয়াকিন, এভাবে হঠাৎ করে আমাদের কাছে মৃত্যুটা চলে আসছে। দুনিয়াতে আমরা সালাত আদায় করি নাই, এই কারণে আমাদেরকে জাহান্নামে আসতে হয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বলছিলাম মেরাজ থেকে আমাদের যেটা প্রথম শিক্ষা, সেটা হচ্ছে যে কোনো মূল্যে আমাদেরকে এই 5 ওয়াক্ত সালাতের হেফাজত করতে হবে। সিলসিলায়ে সহিহ হাদিস দেখেন, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার কাছ থেকে সর্বপ্রথম যেই হিসাব চাইবেন, সেটা হচ্ছে সালাত। যদি কারো সালাতের হিসাব ঠিক থাকে, তার সমস্ত আমল কবুল হবে, আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন।
আর যদি কারো সালাত কবুল না হয়, সালাতের হিসাব ঠিক না থাকে, রাসূল বলেন ফাসাদালাহু সাইরু আমালি, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলবেন, বান্দা দেখো আগে সালাতের হিসাবটা দাও, সালাত ঠিক আছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জেনে নেবেন যে হ্যাঁ তার সমস্ত আমল ঠিক আছে। ইসলামের রুকুন কয়টা? 5টা না? এই যে হজ, হজ কি প্রতিদিন করতে হয়? প্রতি মাসে? প্রতি বছরে? প্রতি বছরেও করতে হয় না। জীবনে কয়বার খরচ? একবার, তার সামর্থ্য থাকলে। কি থাকলে? সামর্থ্য থাকলে। যাকাত প্রতিদিন দিতে হয়? প্রতি মাসে? প্রতি বছরে দিতে হয় একবার, তাও সামর্থ্য থাকলে, যদি নেশাব পরিমাণ হয় তাহলে দেখেন, হজ জীবনে একবার, তার সামর্থ্য থাকলে। যাকাত এটা বছরে একবার, নেশাব পরিমাণ অর্থ থাকলে। এরপরে আসেন এই যে সিয়াম, রোজা, আর সামনে 1 মাস পরে আসতেছে, এটা কি প্রতিদিন করতে হয়? প্রতি মাসে? বছরে একবার। বছরে কয়বার? একবার। আর সালাত এটা কি জীবনে একবার, বছরে একবার, মাসে একবার, দিনে 5 বার করে। কয়বার করে? 5 বার করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা সালাতের হিসাব ঠিক পাবেন, তার সমস্ত আমল কবুল করে নেবেন। আর যারা সালাত কবুল হবে না, সালাতের হিসাব ঠিক থাকবে না, তার বাকি আমলও আল্লাহ আর দেখবে না। আল্লাহ বলবেন তুমি 5 ওয়াক্ত সালাতেই ঠিক মতো আদায় করো নাই, বাকি আমল আর কি দেখবে? এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে যে কোনো মূল্যেই এই 5 ওয়াক্ত সালাত হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে হেফাজত করার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহি রাব্বিল